আমরা যারা 90s কিড তাদের মধ্যে একটা সেগমেন্ট আছে যারা রিলেশনশিপে আছে, যাদের বিয়ে হচ্ছে, যারা লিটারালি সুখী, আর একটা মেজরিটি অফ দ্য সেগমেন্ট যারা এখন সিঙ্গেল। এই মেজরিটি সেগমেন্টদের মধ্যে যারা সিঙ্গেল তাদের মনে হচ্ছে এই বছরও আমি সিঙ্গেল থেকে গেলাম, এই বছর আমার পছন্দের মানুষটাকে আমি খুঁজে পেলাম না যার সাথে আমি সারাটা জীবন কাটাবো, এই বছরও আমার ভ্যালেন্টাইন্স ডেতে কোনো ভ্যালেন্টাইন ছিল না, 2025-এও 3-4 মাস কেটে গেল আর তারা মনের মানুষটাকে আর পাচ্ছে না। আমরা সবাই ভাবছি যে এর পেছনে কারণটা কি, এত লোক সিঙ্গেল কেন এই বয়সে। অ্যাকচুয়ালি দ্য রিজন ইজ এই মেজরিটি অফ দ্য পিপল যারা এখনো সিঙ্গেল তারা একসময় কাউকে খুব 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 বাজেভাবে ভালোবেসেছে, তাদের ইগো সাইডে রেখে, তাদের সেলফ রেসপেক্ট সাইডে রেখে লিটারালি সবটা দিয়ে ভালোবেসেছে। এন্ড ফাইনালি সেই রিলেশনশিপটা ওয়ার্কআউট করলো না, লিটারালি মুখ থুবড়ে পড়লে এরকম অবস্থা। তখন মনে হলো এত ইমোশন ইনভেস্ট করলাম, এত টাইম ইনভেস্ট করলাম, তার রেজাল্ট আলটিমেটলি জিরো। ট্রমা, ইনসাল্ট, হার্ট ব্রেক, ওই সবকিছু থেকে রিকভার করতে করতে কতটা সময় কেটে গেল। এবং ফাইনালি যখন তারা রিকভার করে গেল কোনো না কোনো ভাবে, আর তারা কোনোভাবে বেয়ার মিনিমামের জন্য সেটেল হতে চায় না, সেই সেম এফোর্ট দিতেও তারা এখন ভয় পায়। কারণ মনে হয় যে আবার যদি সেম ঘটনা ঘটে, আবার যদি আমার সময়টা নষ্ট হয়, আমার ইমোশনটা নষ্ট হয়, এর পরের বার রিকভার করতে কিন্তু আরো কষ্ট হয়। আমরা নিজেরাও কোথাও না কোথাও জানি উই ডোন্ট ডিজার্ভ বেয়ার মিনিমাম। একটা মেসি রিলেশনশিপে ওয়ান্স এগেইন থাকার থেকে একটা মানুষের সিঙ্গেল থাকা অনেকটা বেশি বেটার, আর সেটা অলরেডি আমরা রিয়েলাইজ করে ফেলেছি। সো তুমি যদি এখন সিঙ্গেল থাকো দেন ডোন্ট বি হোপলেস। সময়ের ব্যাপার। আই থিঙ্ক আমাদেরও সময় আসবে যারা সিঙ্গেল। আই থিঙ্ক ততদিন নিজের কাছে সৎ থাকা ভালো। অবভিয়াসলি নিড টু ফাইন্ড সামথিং দ্যাটস মোর মিনিংফুল সো দ্যাট পাস্টে যা যা হয়েছে সেগুলো রিপিটেশন না হোক জীবনে। সো ডোন্ট বি হোপলেস, গুড থিংস আর কামিং অন ইউর ওয়ে।